দেশে প্রথমবার কোভিড-19 বিস্তার জানার জন্য জনসংখ্যার ওপর করা সেরো সার্ভে চমকে দেওয়া রিপোর্ট পেশ করেছে। সেরো সার্ভে বলে, কন্টেনমেন্ট জোন এবং হটস্পট এলাকায় থাকা বাসিন্দাদের মধ্যে 1/3 করোনা ভাইরাসে সংক্রামিত। কিন্তু সুখবর হলো ওই সমস্ত লোক অর্থাৎ দেশের জনসংখ্যার একটা বড় অংশ এই ইনফেকশনের পর নিজে থেকেই সুস্থ হয়ে যাচ্ছে। এই সার্ভে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR করেছে। জনবসতির মধ্যে করোনার বিস্তার ও প্রভাবের সন্ধান করার জন্য সেরোলজিক্যাল সার্ভে করা হয়েছিল। ICMR এর আধিকারিকদের পক্ষ থেকে রিপোর্টের প্রথম ফলাফল প্রকাশ পেয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী শহরের হটস্পট এলাকাগুলির 1/3 বাসিন্দাদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছিল, কিন্তু ওই রোগীরা নিজে থেকেই সুস্থ হয়ে উঠেছে। ওনাদের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। সার্ভের প্রারম্ভিক রিপোর্ট ক্যাবিনেট সচিব এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মান্যতা পেয়েছে। ব্লাড সিরামে মজুদ ছিল অ্যান্টিবডিজ। ICMR, CDC, বিশ্ব স্বাস্থ্য সংগঠনের ভারতীয় কার্যালয় এবং রাজ্য সরকারের সহায়তায় 70টা জেলার 24,000 স্যাম্পেল কালেক্ট করে, কিন্তু ওই রোগীরা নিজে থেকেই সুস্থ হয়ে উঠেছে। এর মধ্যে 10টা হটস্পট শহর মুম্বাই, আহমেদাবাদ, পুনে, দিল্লি, কলকাতা, ইন্দোর, থানে, জয়পুর, চেন্নাই ও সুরাটকে সামিল করা হয়েছে। ICMR এর সেরোলজিক্যাল সার্ভেতে বিশেষ অ্যান্টিবডির আইডেন্টিফিকেশনের জন্য ব্লাড স্যাম্পেল নেওয়া হয়। এইবার সেটা ইমিউনোগ্লোবিন G অ্যান্টিবডি অর্থাৎ IgG অ্যান্টিবডির সন্ধান করার জন্য নেওয়া হয়েছিল, যে করোনা ভাইরাসের সাথে লড়ে। এটি ইনফেকশনের 14 দিন পর শরীরে উৎপন্ন হয় এবং মাসখানেক ব্লাড সিরামে থাকে। ICMR পেয়েছে হাইকেস লোড সম্পন্ন জিরোর বেশ কিছু কন্টেনমেন্ট এলাকাতে 15 থেকে 30% বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়ে গেছে। দেশের যেই শহরে কোভিড-19 মামলা সব থেকে বেশি, সেই শহরের সংক্রমণ দেশের সম্পূর্ণ সংক্রমণের 70%। ওই শহরের 10টি কন্টেনমেন্ট জোনের মধ্যে থেকে স্যাম্পেল নেওয়া হয়েছে। এছাড়া 60টি জেলা থেকে 400টি স্যাম্পেল নেওয়া হয়েছে। ICMR এর এখনো 8টি জেলার ডেটা কম্পাইল করা বাকি আছে। বাকি জেলাগুলোর ডেটা প্রমাণ করে বেশ কিছু কন্টেনমেন্ট জোনের ইনফেকশন সাইজ ওখানে পাওয়া কেসের 100 থেকে 200 গুণ বেশি। সেখানে মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে এবং ইন্দোরের মতন শহরও রয়েছে। অর্থাৎ যেই কেসের রিপোর্ট সামনে এসেছে, করোনা তার থেকে অনেক বেশি সংক্রামিত হয়েছে। ICMR রিপোর্টে বলে যে Tier 2 এবং Tier 3 শহরে সংক্রমণ কম হয়েছে। সিরো সার্ভে আসলে কি? সিরো সার্ভে মানে হলো বিশেষ লক্ষ্যের জন্য জনসংখ্যার ব্লাড স্যাম্পেল টেস্ট করা। এই টেস্ট SARS-CoV-2 ভাইরাস অর্থাৎ করোনা ভাইরাসের জন্য শরীরে মজুদ অ্যান্টিবডির উপস্থিতি মাপার জন্য করা হয়। অ্যান্টিবডি সন্ধানের মাধ্যমে এটা বুঝে যাওয়া যায় যে ওই ব্যক্তির করোনা ছিল কিনা। ওই ব্যক্তির মধ্যে করোনা ছিল, কিন্তু পরে সে ঠিক হয়ে গেছে। অর্থাৎ শরীরে অ্যান্টিবডির উপস্থিতি বলে দেয় যে আপনি করোনার শিকার হয়েছিলেন নাকি হননি। আসলে অ্যান্টিবডি ওই ধরনের প্রোটিন যারা ইনফেকশনের বিরুদ্ধে লড়ার জন্য সহায়তা করে। সিরো সার্ভের জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির বানানো কোভিড কবচ এলিসা কিটসে ব্যবহার করা হয়েছে। ICMR এই টেস্টিং কিটকে ভীষণই সংবেদনশীল এবং বিশেষ বলেছেন। ICMR বলেছে ওই কিট শরীরে মজুদ কম শক্তিশালী অ্যান্টিবডিকেও ধরে ফেলে। নিজে থেকেই কিভাবে সুস্থ হয়ে যাচ্ছে মানুষ? সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তাজা রিপোর্ট অনুসারে কোভিড-19 সংক্রামিত রোগীর মধ্যে 80% কেস মাইল্ড হয়, যা রেগুলার ঠান্ডা কাশির মতো অনুভব হয় আর নিজে থেকেই ঠিক হয়ে যায়। এর জন্য বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন পড়ে না, আর রোগী বুঝতেও পারে না যে সে কোভিড-19 শিকার হয়েছিল। প্রতি 6 জনের মধ্যে একজনের ওপর করোনার প্রভাব গম্ভীর রূপ ধারণ করে। এই স্থিতি বিশেষ করে ওইসব মানুষের মধ্যে দেখা যায় যে আগে থেকেই অন্য কোনো রোগে ভুগছিল। এমসের নির্দেশক ডক্টর রণদীপ গুলেরিয়াও মনে করছেন দেশে করোনার দাপট কিছুটা কমে এসেছে। উনি বলেছেন এখন দেশে 90% থেকেও বেশি রোগীর মধ্যে হালকা লক্ষণ প্রকাশ পাচ্ছে, কিন্তু শুরুর দিকে যে ভাইরাস ছিল তা গম্ভীর লক্ষণ প্রকাশ করছিল। ওই ধরনের রোগীকে আইসোলেশনে রাখায় ভাইরাস বেশি ছড়াতে পারেনি। 12 থেকে 13টি শহরে 80%-এর বেশি মামলা রয়েছে। যদি হটস্পটগুলোকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তবে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পিক অনেকটা নামবে। কেস কম হলে দ্বিগুণ হতে বেশি সময় লাগবে আর পিক জলদি নামবে। গুলেরিয়ার মতে দেশে ICU ভেন্টিলেটর রোগীর সংখ্যা কম রয়েছে। ভারতীয়দের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। উনি এও বলেছেন হাইড্রক্সি ক্লোরোকুইন এবং রেমডিসিভিরের ওপর ট্রায়াল জারি রয়েছে আর এর অনেক সুফলও মিলছে। এখন বাকিটা সম্পূর্ণ ওপরওয়ালার হাতে। তবে বিজ্ঞানীরা আশাবাদী সবকিছু খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসুক আর আমরা সবাই করোনা মুক্ত সেই আগের পৃথিবীকে ফিরে পাই, এই কামনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন।